আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. عن ابن عباس رضي الله تعالى عنه قال: انخسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم. قالوا رأيناك تناولت شيئا في مقامك ثم رأيناك كعكات. قال صلى الله عليه وسلم: إني رأيت الجنة فتناولت عنقودا ولو أصابته لأكلت منه ما بقيت الدنيا وأريت النار فلم أرى منظرا كاليوم قط أفظع ورأيت أكثر أهلها النساء. قالوا بما يا رسول الله؟ قال بكفرهن. قيل يكفرن بالله؟ قال يكفرن العشير ويكفرن الإحسان. لو أحسنت إلى إحداهن الدهر كله ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط. رواه البخاري ومسلم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: خرج رسول الله صلى الله عليه وسلم في أضحى أو فطر المصلى فمر على النساء فقال: يا معشر النساء تصدقنا فإني أريتكن أكثر أهل النار. قلنا بما يا رسول الله؟ قال: تكثرن اللعن وتكفرن العشيرة. ما رأيت من ناقصات عقل ودين أذهب للب الرجل الحازم من إحداكن. قلنا ما نقصان ديننا وعقلنا يا رسول الله؟ قال: أليس شهادة المرأة مثل نصف شهادة الرجل؟ قلنا بلى. قال: فذلك من نقصان عقلها. قلنا قال: أليس إذا حاضت لم تصل ولم تصم؟ قلنا بلى. قال: فذلك من نقصان دينها. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা আল্লাহ সুবহানাহু তাআলার জন্যই। এজন্য আমরা তার প্রশংসা আদায় করি। আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ রহমত ও শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অধ্যকার ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, বন্ধুবর তরিকুল ইসলাম বিন জৈনুল আবেদিন, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার নিতান্তই দিনদরদি মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ থেকে, বুখারী ও মুসলিম থেকে দুইটি হাদিস পাঠ করেছি। আমার পঠনকৃত উক্ত আয়াত ও হাদিস দ্বয়ের বিষয়বস্তু হলো জাহান্নামের অধিবাসীদের মধ্যে অধিকাংশই নারী, কিন্তু কেন? বক্তব্যের বিষয় হলো জাহান্নামে যত মানুষ জিন যাবে তার মধ্যে বেশিরভাগই নারী, কিন্তু নারীরা জাহান্নামে বেশি যাওয়ার কারণ কি? মা বোন যারা আছেন, অবশ্যই যদি আপনাদের জিজ্ঞেস করি জাহান্নাম থেকে কে কে বাঁচতে চান, তাহলে সকলেই নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন সবাই জাহান্নামে থেকে আমরা বাঁচতে চাই।
কিন্তু বুখারী মুসলিমের হাদিস থেকে প্রমাণিত যে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যে নারীরা জাহান্নামে বেশি যাবে। অতএব আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নারীদেরকে জাহান্নাম থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? কে আমার থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাবেন? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, তারপর আমার মায়ের পর আমার থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার এবারও বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। তিনবার আল্লাহ রাসূল বললেন, একজন সন্তানের থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাবে তার মা। চতুর্থবার লোকটি আবার জিজ্ঞেস করলে আল্লাহ রাসূল বললেন, আবুকা, তোমার বাবা। লোকটি আরো জিজ্ঞাসা করেছিল, আল্লাহ রাসূল বলেন, সুম্মা আদনাকা, সুম্মা আদনাকা, সুম্মা আদনাকা, তোমার বাবার যে, তারপর নিকটাত্মীয় যে, বা তার যে মর্যাদায় যে কম, এইভাবে অন্যান্য। এখানে প্রশ্ন হলো, যে মানুষটির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার সবচেয়ে বেশি ভালো ব্যবহার করার কথা বললেন, সেই মানুষটি আমাদের নয়নের পুত্তলি, মাথার তাজ, জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। কিন্তু কারণ কি? এখানেই শেষ নয়, নারীদের অনেক মর্যাদা রয়েছে। এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক অমুক যুদ্ধে যাব, নাম লিখিয়েছি। আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা মা রয়েছে কি? লোকটি বলল, জি হ্যাঁ, আমার বাবা মা আছেন। আল্লাহ রাসূল বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি তাদের দুইজনের সাথে যুদ্ধ করো। তাদের সাথে মারামারি করবে না, তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তাদের খোঁজ খবর নাও। সম্মানিত উপস্থিতি, এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি অমুক অমুক যুদ্ধে নাম লিখিয়েছি, কিন্তু আমার স্ত্রী হজ করতে যাবেন। আল্লাহ রাসূল বললেন, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই, তুমি তোমার স্ত্রীর সাথে হজ করে যাও। তার কারণ নারী জাতি একা একই হজে গেলে ক্ষতিগ্রস্ত হবে, মান সম্মান আবরু অন্য কেউ নষ্ট করতে পারে। এই জন্য তার নিরাপত্তা আগে যুদ্ধ করে তুমি তোমার স্ত্রীর সাথে হজ করে যাও। তাহলে যেই নারী জাতির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্বপূর্ণ কাজ করতে নিষেধ করে তাদের নিরাপত্তার কথা ভেবেছেন, সেই নারী জাতি সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কিন্তু কারণ কি? কারণ বুখারী শরীফের 1052 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি মুসলিম শরীফেও রয়েছে, 907 নম্বর হাদিস। আমরা আশেপাশে যারা আছি চুপচাপ বক্তব্য শোনার চেষ্টা করি, একটু কথা শোনার জন্য আমাকে সুদূর জামালপুর থেকে ডেকে নিয়ে এসেছেন। মা বোন যারা আছেন, আশা করি ধৈর্য সহকারে শুনলে আপনি কিছু না কিছু পাবেনই ইনশাআল্লাহ। আপনার আজকের বক্তব্য হতে পারে জাহান্নাম থেকে মুক্তির উপায়, জান্নাত লাভের পাথেয় ইনশাআল্লাহ। عن ابي سعيد عن ابن عباس رضي الله تعالى عنه قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
ইন খাসাফাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্য গ্রহণ হলো, সূর্য গ্রহণ দেখা দিল। সূর্য গ্রহণ দেখে সকল সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণ থেকে রক্ষা পাওয়ার জন্য সালাতে দাঁড়ালেন, নামাজ পড়া শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন। এই সময় নামাজ পড়তেই তিনি একটু সামনের দিকে এগিয়ে গেলেন। নামাজ পড়া অবস্থায় তিনি তার মুসল্লা ইমামতির জায়গা থেকে সামনের দিকে এগিয়ে গেলেন, আবার পিছনে সরে এলেন। যখন নামাজ শেষ হলো, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিক, আমরা দেখলাম আপনি নামাজ পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে গেলেন। সুম্মা রাআইনাকা কাকাতা, তারপর আবার দেখলাম সামনের থেকে পিছনে চলে আসলেন, কারণ কি? আমরা কারণ বুঝতে পারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ দর্শালেন, উত্তর দিলেন। আল্লাহ রাসূল প্রথমত বললেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি জান্নাত দেখতেছিলাম। নামাজ পড়া অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখতেছিলেন, এই জন্য তিনি সামনে গেছেন। কেন গেছেন? ফাতানাওয়ালতু উনকুদান, আমি জান্নাতের মধ্যে এক গুচ্ছ, এক গোছা আঙ্গুর নেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিলাম। ওয়ালা ওয়াসাবতুহু লাকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, আমি যদি এই আঙ্গুরের গোছা পেয়ে যেতাম, নিয়ে আসতাম, যতদিন দুনিয়া থাকতো ততদিন তোমরা এই আঙ্গুরের গোছা থেকে খেতে পারতে, কখনো শেষ হতো না। জান্নাতের নিয়ামত কখনো শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু ওয়া ইয়াবাসু, যে ব্যক্তি জান্নাতে যাবে সে সুখ শান্তি, আরাম আয়েশ, আনন্দ উল্লাসের মধ্যে জীবন যাপন করবে। ওয়ালা ইয়াবাসু, কখনো কোনো দুঃখ কষ্ট দুর্ভিক্ষ দুশ্চিন্তা অভাব অনটন তাকে গ্রাস করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে যাবে ফালা ইয়াফনা শাবাবু, তার যৌবন কোনদিন শেষ হবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবা, তার কাপড় কখনো পুরাতন বা ময়লাযুক্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদখুলুল জান্নাতা, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি যে ঘোড়া দাবড়াবে, ঘোড়ার আরোহণ করবে, এই ঘোড়া আর আরোহণ করার যেই চাবুক থাকবে, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই চাবুক রাখার জায়গাটুকুই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু থেকে উত্তম হবে, দামি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি একজন মহিলা তার মাথার যেই উড়না ব্যবহার করবে, এই উড়না হবে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান জমিন, জমিনের নিচে যত খনিজ পদার্থ আছে, সোনা রূপা হীরা মাণিক্য গ্যাস তেল, আসমানে যত দামি জিনিস রয়েছে, দুনিয়াতে মানুষের আবিষ্কৃত যত দামি সম্পদ রয়েছে, একজন জান্নাতি নারীর উড়না সব কিছু থেকে উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একজন মহিলা যদি দুনিয়াতে একটু উকি দেয়, দুনিয়ার সমস্ত কিছু সবুজ শ্যামলে পরিণত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একজন মহিলা যদি দুনিয়াতে একবার উকি দেয়, দুনিয়ার সমস্ত জায়গা সুঘ্রাণে পরিণত হয়ে যাবে। এর নাম জান্নাত। জান্নাত কাকে বলে শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দল সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সূরাতুল কমারি লাইলাতুল বদরি, তাদের চেহারা এতই সুন্দর হবে যে 15 দিনের পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর হয়। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর দ্বিতীয় যেই দল জান্নাতে যাবে, কাশাতি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদা, আকাশে যেই তারকারাজি রয়েছে এই তারকারাজির মতো তাদের চেহারা চকচক ঝকঝক করবে, তাদের চেহারা উজ্জ্বল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদ, যারা জান্নাতে যাবে এদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে মতবিরোধ দেখা দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম যাওজাতান মিনাল হুরিল ঈন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জান্নাতীদের জন্য 70, 72, মতান্তরে 73 জন করে হুর থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলেছেন যে এই 70, 72, 73 এর জন্য বিশেষ দুজন স্ত্রী থাকবে, ইউরামুকুসুকিহিন্না মিন ওয়ারাইল আযমি ওয়াল লাহমি, যেই দুইজন স্ত্রী এত সুন্দরী হবে যে সুন্দরী হওয়ার কারণে তাদের চামড়া, তাদের গোশত, তাদের হাড় ভেদ করে হাড়ের মধ্যে যেই মগজ থাকে, মজ্জ থাকে, এই মজ্জটা দেখা যাবে। একজন নারীর যদি চামড়া, গোশত, হাড় ভেদ করে সেই হাড়ের মধ্যে থাকা মজ্জ দেখা যায়, সেই নারী কত সুন্দরী হবে আমি আপনাকে কি দিয়ে বুঝাই। মহান আল্লাহ কুরআনুল কারীমে বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এই নারীরা এত পুত ও পবিত্র হবে, এত নয়ন প্রীতিকর হবে, এত সুন্দরী হবে যে ইতিপূর্বে কোন জিন, কোন মানুষ তাদেরকে দেখে নাই, তাদেরকে স্পর্শ করে নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাতীদের জন্যই এদেরকে প্রস্তুত করে রেখেছেন। তারা আর কেমন হবে? লা ইয়াসকুমুনা, কোনদিন অসুস্থ হবে না, ওয়ালা ইয়াবুলুনা, তারা কোনদিন পেশাব করবে না, ওয়ালা ইয়াতাগাইয়াতুনা, তাদের পায়খানা করার প্রয়োজন হবে না, ওয়ালা ইয়ামতাখিদুনা, নাক দিয়ে কখনো শ্লেষ্মা বের হবে না। আনিয়াতুহুমুদ যাহাব ওয়াল ফিদ্দা, জান্নাতি এই নারীরা এত সম্ভ্রান্ত, এত মর্যাদার অধিকারিণী হবে যে তারা সোনা ও রূপার প্লেটে পান করবে, খাবে। সম্মানিত উপস্থিতি, তারা চোখে যেই সুরমা ব্যবহার করবে এই সুরমার আগরের জ্বালানি হবে মিস্ক। তারা এত দামি সুগন্ধি ব্যবহার করবে যে দুনিয়াতে মিস্কি আম্বর যা দামি তার চেয়ে অধিক দামি হবে। তারা উচ্চতায় পিতা আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা হবে। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল বলেছেন আমি জান্নাত দেখতেছিলাম, জান্নাতের মধ্যে এক গুচ্ছ আঙ্গুর আনতে চেয়েছিলাম, আমি যদি পেয়ে যেতাম তোমরা এখান থেকে খেতে, কিয়ামত পর্যন্ত এটা শেষ হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, ওয়াউরিতুন নার, পরক্ষণে আমাকে জাহান্নাম দেখানো হলো। আজকের বক্তব্যের বিষয় আমার এটাই। আল্লাহ রাসূল বললেন, ওয়ারাইতু আকসার আহলিন নিসা, জাহান্নামের মধ্যে আমি যত মানুষ দেখলাম, যত জিন দেখলাম, জাহান্নামের মধ্যে পাথর যাবে, জাহান্নামের মধ্যে গাছপালা নিক্ষেপ করা হবে, এমনকি চন্দ্র সূর্যকেও আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। হাদিস মিশকাত শরীফের 5692 নম্বর হাদিস। আমি পরে অনুবাদ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামে আমি যা দেখলাম আজকের চেয়ে ভয়াবহ, কঠিন, বিভৎস চেহারা
দৃশ্য ইতিপূর্বে কোনদিন আমি দেখি নাই। জাহান্নামে জাহান্নামীরা যেই চেঁচামেচি করছে, চিৎকার করছে, এতে আমি হতবুদ্ধি হয়ে গেলাম, মর্মাহত হয়ে গেলাম, আমি কষ্ট পেলাম। আমি জাহান্নামে দেখলাম রাআইতু আকসার আহলিহান নিসা, জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে শুধু নারী আর নারী। এত নারী জাহান্নামে দেখলাম যা বলাই বাহুল্য। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে এত নারী, কিন্তু কারণ কি? এটা আমাদের যেমন জানারই আগ্রহ আছে, সাহাবীগণেরও জানার খুব আগ্রহ জন্মিল। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে বেশিরভাগই নারী, কিন্তু কারণ কি? কলা, আল্লাহ রাসূল এবার কারণ বললেন। মা বোনদেরকে অনুরোধ করব, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাসূল বললেন, বিকুফরিহিন্না, জাহান্নামে নারীরা বেশি যাবে, জাহান্নামে নারীরা বেশি, তার কারণ হলো তাদের কুফরি করা। এবার সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়াকফুরনা বিল্লাহ, নারীরা কি আল্লাহ তাআলার কুফরি করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে অমান্য করে? কুফরি মানে অমান্য করা, অস্বীকার করা। আল্লাহ রাসূল বললেন, না না, এই নারীরা আল্লাহর কুফরি করে না, আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহকে অমান্য করে না, বরং ইয়াকফুরনাল আসীরা, তারা তাদের স্বামীর কুফরি করে, ওয়াকফুরনাল ইহসান, এবং তারা তাদের স্বামীর দয়াকে অস্বীকার করে। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম জাহান্নামে বেশিরভাগ নারী, কারণ হইল দুইটি। এক, নারীরা স্বামীকে অমান্য করে, স্বামীকে অস্বীকার করে, স্বামীর দয়াকে অস্বীকার করে। আল্লাহ রাসূল এভাবে বলেছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না তাহরা কুল্লাহু, তুমি যদি একজন নারীর প্রতি, তোমার স্ত্রীর প্রতি সারা জীবন ভালো ব্যবহার করো, সারা জীবন তার সাথে ভালো ব্যবহার করো, সুম্মা রাআত মিনকা শাইআ, অতঃপর একদিন সামান্য একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, একটু অসুবিধা হয়ে যায়, ক্বালাত, সে বলে ফেলে, মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, আমি তোমার থেকে সারা জীবন কোনো ভালো ব্যবহার পেলাম না। এই কথা বলে কি বলে না? অবশ্যই নারীরা বলে। একটু পান থেকে চুন খসলেই দেখবেন তারা এইরকম স্বামীর সারা জীবনের মেহনতকে, সারা জীবনের দয়াকে, সারা জীবন যে তাকে খেটে খুঁটে খাওয়ালো, সমস্ত কিছুকে অস্বীকার করে ফেলে। হাদিস নাম্বার মনে আছে আপনাদের? বুখারী শরীফের 1052 নাম্বার হাদিস, বুখারী শরীফের 1052 নাম্বার হাদিস। হাদিস নাম্বার মনে রাখবেন, তাহলে আপনার আমার মেয়েকে, আপনার আমার স্ত্রীকে বুঝাতে সুবিধা হবে। যদি কোনোদিন তারা দেখতে চায় যে দেখো, স্বামীদের দয়াকে অস্বীকার করার কারণে, স্বামীকে না মানার কারণে, স্বামী বললে একটা, তুমি করো আরেকটা, এই জন্য নারীরা কিন্তু জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। তুমি, তোমার যদি বিশ্বাস না হয়, এই যে বুখারী শরীফ 1052 নম্বর হাদিস, তুমি নিজে একটু পড়ে দেখো। আর কি কারণে নারীরা জাহান্নামে সবচেয়ে বেশি? এই কারণগুলো থেকে অবশ্যই তাহলে আমাদের বিরত থাকতে হবে, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। আর আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযহা আও ফিত্রিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হলেন। ফামাররা আলা নিসাই, তিনি যেই পথে মাঠের নামাজ পড়তে যাচ্ছিলেন, তার দুপাশে অনেক নারীরা ছিল। কলা,
নারীদেরকে দেখে, নারীদের কণ্ঠ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা, হে মহিলা জাতি, হে নারী সমাজ, তোমরা দান করো বেশি বেশি করে। ফাইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, কেননা জাহান্নামে দেখলাম অধিকাংশই নারী আর নারী। নারীরা তোমরা যারা আছো শোনো, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি দান করো, কেননা আমি জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী। হাদিসের এই অংশটুকু দ্বারা প্রমাণিত হয় যে জাহান্নামে নারীরা বেশি যাবে ঠিকই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার অন্যতম এক উপায় হলো দান করা। দান করলে ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরা, একটি খেজুর দান করে হলেও। তোমার কাছে কিছুই নাই, একটি খেজুর আছে তো একটি খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল যখন নারীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা জাহান্নামে সবচেয়ে বেশি হতে জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো, বলনা, এবার নারীরা নিজেরাই আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন জাহান্নামে নারীরা সবচেয়ে বেশি, কিন্তু কারণ কি? ক্বালা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীদেরকে সরাসরি বললেন, কারণ হচ্ছে দুইটি। এক, তুকফিরনাল লানা, তোমরা বেশি বেশি লানত করো, তোমরা বেশি বেশি মানুষদেরকে অভিশাপ দিয়ে থাকো। দুই, ওয়াতাকফুরনাল আশিরা, তোমরা তোমাদের স্বামীদের অবাধ্য হও, স্বামীদের অকৃতজ্ঞ হও, স্বামীদের কথা মতো তোমরা চলো না, এই কারণে জাহান্নামে তোমরা সবচেয়ে বেশি। দুইটা হাদিস যদি আমরা একত্রিত করি তাহলে দুইটা হাদিসে জাহান্নামে নারীদের বেশি যাওয়ার কারণ পাবো তিনটা। এক, প্রথম হাদিসে স্বামীর নাফরমানি করার কারণে, স্বামী অবাধ্য হওয়ার কারণে, স্বামীকে না মানার কারণে নারীরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। দুই, স্বামীর দয়াকে অস্বীকার করার কারণে নারীরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। একজন স্বামী তার স্ত্রীর জন্য জীবন ভোর যা করে তার বাবা তার কিঞ্চিত করে না, এ কথা নারীদেরকে মনে রাখতে হবে। একজন স্ত্রীকে একজন পুরুষ সুখে রাখতে গিয়ে দিনের পর দিন ইটের ভাটায়, দিনের পর দিন রিক্সা চালাই, দিনের পর দিন চৈত মাসের তপ্ত রোদের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে একজন পুরুষকে তার নিজের বেঁচে থাকার জন্য এত কিছু করার দরকার নেই। যখন দেখে তার স্ত্রী ভালো পোশাক পরবে, যখন চিন্তা করে একটু বেশি পরিশ্রম করলে তার স্ত্রী ভালোভাবে একটু খেতে পারবে, যখন দেখে একটু ভালো করে পরিশ্রম করলে তার মেয়েটা ঠিকঠাক লেখাপড়া করতে পারবে, তখনই একজন পুরুষ এত পরিশ্রম করে। অতএব হে নারী জাতি, হে আমার সম্মানিত মায়ের জাতি, হে আমার সম্মানিত বোন, হে আমার স্নেহের কচি কাঁচা, আপনারা কেন এই মানুষটাকে এত জ্বালাতন করেন? কেন এই মানুষটাকে দিনভর এত কষ্ট দেন? কেন এই মানুষটাকে সারা জীবন এত অশান্তির মধ্যে রাখেন? সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার কারণ, আল্লাহ রাসূল বলছেন নারীরা সবচেয়ে বেশি লানত করে অভিশাপ দেয়। একজন নারী তার ছোট বাচ্চাকে দুগ্ধ পান করায়, দুধ খাওয়ায়, কনকনে শীতের মধ্যে একটু পেশাব করার পরেই ওই কাপড়ে তাকে আর রাখে না, তার কষ্ট হবে, এই জন্য তৎক্ষণাৎ সুন্দর একটা কাপড় পরিয়ে দেয়। কিন্তু দেখবেন সামান্য একটু কিছু করলেই ওই ছোট্ট বাচ্চা ওই আদরের নয়নের মানুষটাকেও কি বলে ফেলে,
তুই ধ্বংস হ, তুই আগুনে পড়ে মর, তুই অ্যাক্সিডেন্ট করে মর। নারীদের এটা স্বভাব, আর এই স্বভাবের কারণে নারীরা জাহান্নামে সবচেয়ে বেশি। এই হাদিসটি আপনি বুখারী শরীফে পাবেন 304 নাম্বার হাদিস। সম্মানিত উপস্থিতি, এবার নারী পুরুষ সকলের জন্য বিশেষ উপদেশ আল্লাহ রাসূল প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নারী জাতির চেয়ে পুরুষদের জ্ঞান বুদ্ধি নষ্ট করে দ্বিতীয় কাউকে আর দেখিনি। আল্লাহ রাসূল বলেন যে নারীদের দ্বীনের ব্যাপারে বুদ্ধি কম, নারীদের শরীয়তের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারেও বুদ্ধি কম। নারীগণ তখন জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, মা নুকসান দীনিনা ওয়া আকলিনা, দ্বীনের ব্যাপারে আর দুনিয়ার ব্যাপারে আমাদের বুদ্ধি কম কোথায়? আল্লাহ রাসূল বললেন, আলাইসা শাহাদাতুল মারআতি মিথলা নিসফি শাহাদাতির রাজুল, একজন নারীর সাক্ষ্য প্রদান কি একজন পুরুষের সাক্ষ্য প্রদানের অর্ধেক নয়? অর্থাৎ এখানে আল্লাহ রাসূল বলছেন, সাক্ষী প্রদানের বেলায় পুরুষরা যদি একজন হয়, ওই সাক্ষীকে প্রমাণিত করতে, ওই ব্যাপারকে প্রমাণিত করতে না পুরুষের জায়গায় নারীকে থাকতে হবে দুজন। পুরুষ যদি দুজন হয়, নারীকে থাকতে হবে 4 জন। অর্থাৎ পুরুষ 2 জন ইকুয়াল, নারী হচ্ছে 4 জন। এটা বুদ্ধির কারণে নারীদের সংখ্যা বেশি লাগে, পুরুষদের বুদ্ধি বেশি, এই জন্য তাদের সংখ্যা কম লাগে। ক্বালু কুলনা, তখন নারীগণ বললেন যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তারপর নারীরা জিজ্ঞেস করলেন, মা নুকসানু দীনিনা, দ্বীনের ব্যাপারে আমাদের বুদ্ধি কম কোথায়? ক্বাল, আল্লাহ বললেন, আলাইসা ইদা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, তোমরা কি জানো না যখন তোমাদের পিরিয়ড হয়, নিফাস হয়, মিন্স হয়, তখন যে তোমরা নামাজ পড়ো না, তখন তো তোমরা সিয়াম পালন করো না। নারীরা বললেন, বালাহা, তখন আমরা পড়ি না, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, এটা হচ্ছে তোমাদের দ্বীনের ব্যাপারে ঘাটতি। পুরুষরা ওই দিনগুলোতেও সালাত সিয়াম পালন করে তোমাদের চেয়ে বেশি মর্যাদা লাভ করেছে, বা জ্ঞান বুদ্ধি তোমাদের চেয়ে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আমাদের নারীরা, আমাদের মা বোনরা আমাদের সাথেই বসবাস করে, তাদেরকে আদব কায়দা শিখানোর দায়িত্ব আমাদের। আল্লাহ রাসূল বলেছেন, যার একজন মেয়ে হবে তার জন্য 1টি জান্নাত, যার 2টি মেয়ে হবে তার জন্য 2টি জান্নাত, যার 3টি মেয়ে হবে তার জন্য 3টি জান্নাত। তার মানে নারীরা এই দিক দিয়ে খুবই দামি। আল্লাহ রাসূল বলছেন, কিন্তু তাদেরকে আদব কায়দা শিক্ষা দিয়ে, তাদেরকে ভালোভাবে ইসলাম শিক্ষা দিয়ে সঠিক পাত্রস্থ করতে হবে। শুধু সরকারি চাকরিজীবী দেখে বিয়ে দিলে হবে না। আমরা যে কি পেয়েছি, সরকারি চাকরিজীবী যদি একজন ঝাড়ুদার হয়, একজন টয়লেট ক্লিনার হয়, তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, অথচ তার দিন দেখি না, তার ধর্ম দেখি না, সে নামাজ পড়ে কিনা আমরা কোনোভাবেই দেখি না। এতে করে আমার মেয়েকে আমি জাহান্নামের দিকে ঠেলে দেই। আল্লাহ রাসূল বলছেন, একজন মুমিনা নারী কখনো একজন কাফের মুশরিকের স্ত্রী হতে পারে না। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত খুলে দেখুন। সম্মানিত উপস্থিতি, আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? বুঝা যাচ্ছে না? ইনশাআল্লাহ আর কিছুক্ষণ আমরা কথা বলবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, নারীরা খুবই দামি। কিভাবে তারা দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে রয়েছে। জান্নাত মায়েদের পায়ের নিচে। কোন মায়ের পায়ের নিচে জান্নাত? অবৈধ যারা অশ্লীল সিনেমা নাটক করে, যারা অর্ধনগ্ন পোশাক পরে মানুষকে দেহ দেখায়, এই সমস্ত মায়েদের পায়ের নিচে কি জান্নাত? ওরা তো নিজেই জাহান্নামের খড়ি, ওরা কিভাবে জান্নাতের, তাদের পায়ের নিচে কি করে জান্নাত থাকতে পারে? তার মানে এই সমস্ত মায়েরা ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলাম মেনে চলে, ওই মায়েদের সেবা যত্নের মাধ্যমে, ওই মায়ের
সেবা যত্ন খোঁজ খবর রাখার মাধ্যমে, দায়িত্ব পালন করার মাধ্যমে সন্তানের জান্নাত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাকে দেখাই জাহান্নাম কত ভয়াবহ, সেই জাহান্নামের মধ্যে নাকি আমার মায়ের জাতি নারীরা বেশি থাকবে, আমার স্নেহের বোন নারীরা বেশি থাকবে, আমার স্নেহের কচি মেয়ে নারীরা নাকি এই জাহান্নামে বেশি থাকবে। জাহান্নাম কেমন একটু দেখুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাযালু জাহান্নামু ইউলকা ফিহা, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা অনবরত মানুষ এবং জিনদেরকে নিক্ষেপ করবেন। কত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন? হাদিস সহিহ, 1999 জন মানুষকেই আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, জান্নাতি হবে মাত্র একজন। এরপরেও জাহান্নাম ভরবে না, আল্লাহ তাআলা জাহান্নামে পাথরকে নিক্ষেপ করবেন। কোন পাথরগুলোকে? যেই পাথরের পূজা মানুষেরা করত। হিন্দুদেরকে দেখবেন বড় পাথর পেলেই তার পূজা করা শুরু করে দেয়। এই পাথরগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরেও জাহান্নাম ভরবে না। জাহান্নামের মধ্যে যেই সমস্ত বড় বড় গাছপালার মানুষ পূজা করত, সেই গাছগুলোকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম ভরবে না। চন্দ্র সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস মিশকাত শরীফে 5692, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শামসু ওয়াল কামারু সাওরানি মুকাফফারানি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন চন্দ্র এবং সূর্যকে পরীদের আকৃতিতে গঠন করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন হাসান বসরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা যামবুহুমা, চন্দ্র এবং সূর্যের পাপ কি যে তার কারণে, পাপের কারণে, অন্যায় করার কারণে চন্দ্র এবং সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? তখন আল্লাহর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি, এর পরেও তুমি প্রশ্ন করো? তার মানে এখানে প্রশ্ন করা চলবে না। চন্দ্র এবং সূর্যকে জাহান্নামে আল্লাহ দিয়েই ছাড়বেন। কারণ কি? ইসলামিক স্কলারগণ ব্যাখ্যা করেছেন, চন্দ্র সূর্যের পূজা করা হবে। হিন্দুরা দেখবেন চন্দ্র উঠার সময় উলু উলু দেয়, চন্দ্র ডুবার সময় উলু উলু দেয়। আল্লাহ তাআলা এত পবিত্র, তিনি এত মর্যাদার অধিকারী যে যার পূজা করা হয়েছে, যে পূজা করেছে, দুইজনকে জাহান্নামে দিবে। সম্মানিত উপস্থিতি, চন্দ্র সূর্যকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম ভরবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকে জাহান্নামের উপরে রাখবেন। ফায়ানসাবি বাযুহা ইলা বাযিন, এবার জাহান্নাম আটো হয়ে আসবে, এক পার্শ্ব আরেক পার্শ্বের মধ্যে ঢুকে পড়বে। সম্মানিত উপস্থিতি, এবং জাহান্নাম বলবে, কত কত বিইজ্জাতিকা ওয়া কারামিক, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর আমার দরকার নেই। হাদিস আপনি পাবেন বুখারী শরীফের 6661 নাম্বার হাদিস। এর নাম হচ্ছে জাহান্নাম। এত কিছু দেওয়ার পরেও জাহান্নাম ভরবে না। এবার আমি আসি, জাহান্নামীরা কত বিশাল আকারের হবে। হাদিস সহিহ, একজন জাহান্নামীর একটি দাঁত হবে উহুদ পাহাড় এর সমান। একজন জাহান্নামীর এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে একটি দ্রুতগামী ঘোড়া যত 3 দিন পর্যন্ত যত দূর যেতে পারবে তত বড়। এত বিশাল আকৃতির 1999 জন মানুষকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামীদের চামড়া এত মোটা হবে যে তাদের চামড়ার যেই মোটা বা পুরুত্ব, এর উপর একটি দ্রুতগামী ঘোড়া 3 দিন যত দূরে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুননা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। ইয সামিয়া ওয়াজবাতান, এমন সময় বিকট এক শব্দ হলো। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদরুনা মা হাদা, হে আমার সাহাবীগণ, তোমরা কি বলতে পারো এই বিকট শব্দ কিসের শব্দ? قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
বলনা আমরা আল্লাহ রাসূলকে বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। ক্বালা, এবার আল্লাহ রাসূল বললেন হাযা হাজারুন রুমিয়া বি ফিন্নার মুনযু সামিনা খলিফা, এটা সেই আওয়াজ, বিশাল এক পাথর আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছে। 70 বছর যখন পূর্ণ হলো, ইয়ানহা ইলান নার, আজ পর্যন্ত জাহান্নামের নিচে, এই জাহান্নামের তলদেশে এই পাথরটি যেতেই আছে, এখনো তলা খুঁজে পাইনি। সে শেষ পর্যন্ত গিয়েই ছাড়বে, এত বিশাল হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের 2844 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউতা বি জাহান্নাম ইয়াউমা ইযিল্লা সাবউনা জিমামিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জাহান্নামকে উপস্থিত করবেন। জাহান্নামের 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, প্রত্যেক এক একটি লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। এই ফেরেশতারা জাহান্নামকে টেনে কিয়ামতের মাঠে উপস্থিত করবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত মানুষ এসেছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, তারা সবাই যদি একজন ফেরেশতার সাথে যুদ্ধ ঘোষণা করে, তাহলে সমস্ত মানুষ ঝকে যাবে। একজন ফেরেশতাই জিতবে। একজন ফেরেশতার এত ক্ষমতা, এত পাওয়ার, এত শক্তি, আর এত শক্তি সম্পন্ন ফেরেশতারা 70,000 লাগামে, এক একটি লাগামে 70,000 করে থাকবে। তাহলে জাহান্নাম এবার কত বড়, চিন্তা করে দেখেন। সেই জাহান্নামে সবচেয়ে বেশি কারা থাকবে? নারীরা। হে আমার মায়ের জাতি, হে নারী সমাজ, আপনাদের জাহান্নামে যাওয়ার 4 নাম্বার যেই কারণ আমি বর্ণনা করব, মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তাদেরকে দেখি নাই। কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, এক এমন শ্রেণীর মানুষ যাদের কাছে গরুর লেজের মতো লাঠি থাকবে, যেই লাঠির উপর দিকটা হবে মোটা, নিচের দিকটা হবে চিকন। ইয়াদিবুনা বিহান নাস, এই লোকেরা, এই শ্রেণীর মানুষেরা এই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে, অন্যায় করে, জুলুম করে আঘাত করবে, পিটাবে, মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় শ্রেণীর জাহান্নামের কথা বলেন, যাদেরকে তিনি দেখেননি। 2 অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই সমস্ত নারী জাহান্নামে যাবে যেই নারী কাপড় পরে আছে তারপরেও উলঙ্গ। নিসাউন মানে নারী, কাসিয়াতুন মানে উলঙ্গ, কাপড় পরিহিতা, আরিয়াতুন মানে উলঙ্গ, মানে কাপড় পরে উলঙ্গ নারী জাহান্নামে যাবে। প্রশ্ন হতে পারে, কাপড় পরে কেউ উলঙ্গ থাকে নাকি? কাপড় পরলে আবার কাউকে ন্যাংটা বলা যায় নাকি? ব্যাখ্যা 2 ধরনের। এক, এমন কাপড় পরবে যে পাতলা, পাতলা হওয়ার কারণে তার নিচের সবকিছু দেখা যাবে। আজকাল আপনি নারী সমাজের দিকে তাকালেই অনুমান করতে পারবেন, এক শ্রেণীর নারী আছে যারা এমন পাতলা পোশাক পরে, যার কারণে তাদের কাপড় থাকার পরেও এই হাতের, পিঠের, বুকের সবকিছু দেখা যায়। এমন উড়না তারা মাথায় দেয়, চুলগুলো সব বোঝা যায়। এমন উড়না তারা মাথায় দেয়, কান, ঘাড় সবকিছু দেখা যায়। এই নারীরা হচ্ছে কাপড় পরার পরেও উলঙ্গ। 2 ব্যাখ্যা হতে পারে, এমন নারীরা এমন টাইট পোশাক পরবে, যেই পোশাক পরার কারণে তাদের শরীরের অবয়ব সব অনুমান করা যাবে, উঁচু নিচু বোঝা যাবে। আল্লাহ রাসূল এদের কথাই বলেছেন, নিসাউন নারী, কাসিয়াতুন কাপড় পরিহিতা, আরিয়াতুন উলঙ্গ, কাপড় পরেও যেই নারী উলঙ্গ, এই নারীরা জাহান্নামে যাবে। এদের পরিচয় আল্লাহ রাসূল আরো দিয়েছেন,
মুমিলাতুন মাইলাতুন, এরা পুরুষদের দিকে নিজের আকৃষ্ট হবে, পুরুষদেরকেও নিজেদের দিকে আকৃষ্ট করবে। এই জন্য তার চলন বাঁকা, এই জন্য সে একে বেঁকে হাঁটে, এই জন্য সে ঠোঁটে লিপস্টিক দেয়, এই জন্য সে চুলগুলো আপনার এলোমেলো রাখে, যে পুরুষরা তার দিকে তাকান এবং সেও পুরুষদের দিকে আকৃষ্ট হয়েছে। আল্লাহ রাসূল আরো বলেছেন, রুহুসুহুন্না কাসনিবাতিল মুক্তিল মাইরা, এই জাহান্নামী নারীরা এমন ভাবে তাদের চুল বাঁধবে, তাদের চুলগুলো উঠে হেলে যাওয়া কুচের মতো হবে। উট এর কুচ যখন বড় হয়ে যায় তখন দেখবেন একদিকে হেলে যায়। নারীরাও আজ বাঁধাকপি স্টাইল, ফুলকপি স্টাইল, এগুলো তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন এমন স্টাইলে কিছু নারীরা চুল বাঁধে, যার কারণে একদিকে হেলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, এই সমস্ত নারীরা জান্নাতে ঢুকবে না, জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমন কি ঢুকবে না তো ঢুকবেই না, জান্নাতে যাবে না তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওই নারী হালা ইউজাদু মিন মাফরাতি কাদা ওয়া কাদা, যদিও তো জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। ব্যাখ্যা এসেছে, একটি দ্রুতগামী ঘোড়া 3 দিন যত দূর যেতে পারবে, অথবা ব্যাখ্যা এসেছে 1 মাসের দূরত্ব পথ থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু যেই নারীরা কাপড় পরেও উলঙ্গ, যেই নারীরা কাপড় পরেও উলঙ্গ অন্যদের দিকে আকৃষ্ট হয়, পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, চুলগুলো খোলা থাকে, এলোমেলো থাকে, বা বুরকা পরার পরেও চুলগুলো বোঝা যায় একদিকে হেলে আছে, এই নারীরা জান্নাতে যাবে না, যাবে না তো যাবেই না, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। হাদিস মুসলিম শরীফে। এদের নামাজ পড়ে কোনো কাজ হবে না, এদের দান করে কোনো কাজ হবে না। আজকে এই নারীরা কম না বেশি একটু বলেন তো? এর কারা? আপনার আমারই মা, আপনার আমারই স্ত্রী, আপনার আমারই বোন, আপনার আমারই মেয়ে। সম্মানিত উপস্থিতি, দোষ শুধু তাদের নয়, জাহান্নামে ছাড়া শুধু একা যাবে তাও নয়। নাসাই শরীফের এক হাদিস আমি আপনাকে শোনাই। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, কোশ্চিন কালেও তারা জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়লেও পারবে না, হজ করলেও পারবে না, দান করলেও পারবে না, যত কিছুই করুক না কেন এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামরি, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, কি আবার বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাবাদা, ফেন্সিডিল, গাঁজা ইত্যাদি, এগুলো নিয়মিত নেশাদার দ্রব্য। মানুষের আজ অহরহ সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, পান ইত্যাদি খেয়ে শেষ করছে। অথচ যারা এই নিয়মিত বিড়ি, সিগারেট, গুল, জর্দা, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা সেবন করবে, খাবে, বা ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করাবে, এরা জান্নাতে যাবে না। এদের জন্য জান্নাত হারাম, এরা অপবিত্র। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র বস্তু ছাড়া, পবিত্র ইবাদত ছাড়া কাউকে জান্নাতে দিবেন না। তো পবিত্র ছাড়া তিনি কিছু কবুল করেন না। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। 2, ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান, যেই সন্তান পিতামাতার অবাধ্য চলবে, পিতামাতার খোঁজ খবর রাখবে না, বৃদ্ধ বয়সে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বৃদ্ধ বয়সে পিতামাতার খাবারের খোঁজ নিবে না, এই সমস্ত ছেলে সন্তানেরা, মেয়ে সন্তানেরা, এই সমস্ত সন্তানেরা জান্নাতে যেতে পারবে না, এদের জন্য জান্নাত হারাম। 3, ওয়াদাইসাল্লাযী ইউকিনু ফি আহলিল খাবাস, ওই সমস্ত পুরুষ, তাদের জন্য জান্নাত হারাম যেই সমস্ত পুরুষ তাদের অধীনস্থ নারীদেরকে বেপরদার সুযোগ দিয়েছে, যেই সমস্ত পুরুষ
বেপরদা হয়ে তার মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠায়, এই পুরুষ জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়লেও পারবে না, তাহাজ্জুদ পড়লেও পারবে না, হজ করলেও পারবে না, এদের উপর জান্নাত হারাম। এই সমস্ত পুরুষ তাদের স্ত্রীদেরকে, তাদের মেয়েদেরকে বেপরদার, বেহায়ার, উলঙ্গপনার সুযোগ দিয়েছে, অতএব তারা জাহান্নামী, তারা জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম। এবার আপনার আমার ছেলে মেয়ে পর্দা করে কিনা, আপনার আমার স্ত্রী পর্দা করে কিনা, এটাই আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। ভাই, এগুলো আমার নিজের থেকে বলছি না, জাহান্নামের দ্বার প্রান্তে আমরা অবস্থান করছি। আমি যখন আপনাকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করছি, আপনি আমার উপর মন খারাপ করবেন কেন? আপনি তো আমাকে আরো ধন্যবাদ দিবেন, আমাকে স্বাগত জানাবেন, আমাকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ দিবেন। আমি সতর্ক করছি এই এমন এক জাহান্নাম থেকে, যেই জাহান্নামের এক পার্শ্ব আরেক পার্শ্বকে ভক্ষণ করে জাহান্নাম নিজেই জাহান্নামের মধ্যে টিকতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম একদিন আল্লাহর কাছে অভিযোগ করলো, রব্বি, হে আমার রব, আকালা বাজি বাজান, আমার এক পার্শ্ব আরেক পার্শ্বকে খেয়ে ফেলছে। জাহান্নামের আগুন এতই তেজি যে, জাহান্নামের আগুন এতই পাওয়ারফুল যে এক আগুন আরেক আগুনকে খেয়ে ফেলছে, এক ঠান্ডা আরেক ঠান্ডাকে খেয়ে ফেলছে। জাহান্নাম নিজেই জাহান্নামের মধ্যে টিকতে পারে না। এই জন্য জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলেন। আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন যে তুমি দুইটি নিঃশ্বাস ছাড়ো, এক নাফাসিন ফিসিতাই, যখন তোমার মধ্যে ঠান্ডা খুব বেশি হয়ে যাবে, এক ঠান্ডা আরেক ঠান্ডাকে ভক্ষণ করবে, ঠান্ডার কারণে তোমরা নিজেই টিকতে পারবে না, তখন তোমরা এই ঠান্ডাকালে একটা নিঃশ্বাস ছাড়ো, তাহলে তোমরা একটু বা জাহান্নাম তুমি একটু নিস্তেজ পাবে, আরাম পাবে। আল্লাহ রাসূল বলেছেন, এই জন্যই তো শীতকালে তোমরা বেশি ঠান্ডা অনুভব করো, এটা জাহান্নামেরই একটা নিঃশ্বাস। দুই নাম্বার নিঃশ্বাস ছাড়ার অনুমতি দেন আল্লাহ তাআলা জাহান্নামকে বলেন, তোমার মধ্যে যখন গরম বেশি হয়ে যাবে, তাপ বেশি হয়ে যাবে, তখন তুমি দুনিয়ার দিকে করে এক নিঃশ্বাস ছেড়ে দাও, একটু তুমি নিস্তার পাবে। আল্লাহ রাসূল বললেন, ফাতাজিদুনা মিনাল হারির, এই জন্যই তোমরা গ্রীষ্মকালে গরম অনুভব করো। এই গরমটাও হচ্ছে জাহান্নামেরই একটা লু হাওয়া। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন কেমন আগুন একটু দেখুন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজুম মিন সাবিলা জুজাম মিন নারি জাহান্নাম, তোমরা দুনিয়াতে যেই আগুন ব্যবহার করো, এই আগুন হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের যেই তাপ, জাহান্নামের আগুনের যেই তেজ, জাহান্নামের আগুনের যেই পাওয়ার, তার 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুনের তেজ, খুবই কম। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, এই ইনকানাত লাকাফিয়াতান, দুনিয়ার আগুন দিয়েই যদি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হতো তাহলেই তো যথেষ্ট হয়ে যেত। এই তো রানা প্লাজা, এই তো আমেরিকার লস এঞ্জেলস শহর দুনিয়ার আগুনে পুড়ে ছাই। সেখানে এমন অবস্থা যেন কোনো মানুষ কোনোদিন বসবাস করেনি। দুনিয়ার আগুনই তো এত ক্ষতি করতে পারে, দুনিয়ার আগুনই তো পুড়ে সবকিছু ছাই করে দিতে পারে। এর উপর আবার জাহান্নামের আগুনের এত তাপ। আল্লাহ রাসূল বললেন, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজা, দুনিয়ার আগুনের উপর 69 গুণ তাপ জাহান্নামের আগুনকে বাড়ানো হয়েছে। জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 গুণ বাড়ানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন, মিসলুহুন্না হাররিহা কুল্লুহুন্না মিসলু হাররিহা, অর্থাৎ জাহান্নামের প্রত্যেক অংশে সমপরিমাণ তাপ রয়েছে। ডানে বামে পিছনে মাঝখানে সামনে কিনারায় সবখানে শুধু তাপ আর তাপ, কোথাও কোনো কম নেই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আল্লাহ তাআলা বলবেন, হে জাহান্নামীরা
তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করো, তোমাদের আযাবই শুধু বৃদ্ধি করা হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, কুল্লামা কবাত জিদনাহুম সাইরা, যখন জাহান্নামের আগুন একটু নিস্তার হবে, নিস্তেজ হবে, কমে যাবে, তখনই আল্লাহ জাহান্নামের উপর আগুনকে আরো বাড়িয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার, নারীদের সবচেয়ে বেশি জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করলাম, বেপরদা হওয়া, পর্দা না করা। আর পুরুষদেরও জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ হলো যে পুরুষেরা তাদের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে মেয়ে স্ত্রীদেরকে পর্দায় রাখবে না। এই পুরুষ ইমাম হলেও, হাজী হলেও, বক্তা হলেও, আমি হলেও, অন্য কেউ হলেও তাকে জাহান্নামে যেতেই হবে। নারীদের জন্য পর্দা করা জরুরি। একজন নারী যদি পর্দা না করে, এই নারীকে আপনি দেখলে পাপী হবেন। আপনার যদি সে মেয়ে হয়, আপনার মেয়েকে অন্য কেউ দেখলে আপনি পাপী হবেন, অন্য কেউ পাপী হবে, আপনার মেয়ে পাপী হবে, সমাজ ধ্বংস হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, যখন কোন সমাজে বেপরদার সয়লাব হবে, তখন ওই সমাজে আল্লাহ গজব পাঠাবেন। এই জন্য নারীদেরকে কখনো বেপরদায় রাখবেন না। যেই সমাজে নারীরা পর্দা করে, ওই সমাজে আল্লাহ আকস্মিক কোনো গজব পাঠান না। নারীরা হচ্ছে পর্দায় থাকার বস্তু। নারীরা যত ঘরে থাকবে, ঘরের একদম গহীনে থাকবে, পুরুষের ততই কল্যাণ। একটা মানুষের হাত ভেঙে যদি হাড় বের হয়, চামড়া এবং গোশত ভেদ করে হাড্ডি বের হয়েছে, এই পুরুষের কেমন কষ্ট হবে? খুবই বেশি কষ্ট হবে। তেমনি নারীরা যত বেশি ঘর থেকে বের হবে, পুরুষ জাতির তত কষ্ট হবে। মনে রাখবেন, পাপ মানে দুঃখ, পাপ মানে কষ্ট, পাপ মানে দুঃখ, পাপ মানে কষ্ট। যে পাপ করবে তার দুঃখ হবে, যে পাপ করবে তার কষ্ট হবে। পাপ যখনই বেশি হবে, তখনই আল্লাহ মানুষকে জাহান্নামে দিবেন।